সবচেয়ে একবারে উপরে কয়টা বিবাহ করতে পারে বলেন? 60টা বিবাহ করতে পারবে। কি বলেন? এটা জানেন না? কোরআনের আয়াত না? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা নারীদেরকে বিবাহ করো 2 2 3 3 4 4। যদি তোমার এক বিবাহ যদি এক বিবাহ করার পর যদি সামর্থ্য থাকে তাহলে আরেকটা করো। দ্বিতীয় বিবাহ করার পরও যদি তোমার আবার অ্যাবিলিটি থাকে আরেকটা করো। 3 বিবাহ করার পরও যদি তোমার শক্তি সামর্থ্য থাকে তাহলে তুমি 4 নম্বরও বিবাহ করতে পারো। এটাই শেষ, আর সামনে যাইও না। এটা শরীয়তের হুকুম কিনা বলেন? এটা শরীয়তের হুকুম কিনা? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়া দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বাড়িতে বলবেন? এখনো বলে না সুবহানাল্লাহ? কি বাড়িতে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জান্নাতি 40 জন পুরুষের শক্তি দিয়া দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কতজন বলেন? 40 জন। একজন পুরুষের জন্য যদি 60 জন বিবাহ করা যদি জায়েজ থাকে শরীয়ত সম্মত, আর যদি আল্লাহ রাসূলের গায়ে যদি 40 জন যুবকের শক্তি থাকে, দুনিয়ার হিসাবে যদি রাসূল 40 জন যুবকের শক্তি নিয়ে যদি বিবাহ করতেন তাহলে 4কে 40 এর মধ্যে গুণ দিলে কত হয়? 160। দুনিয়ার হিসাবে আল্লাহ রাসূল 160 জন নারীর বিবাহ করার ক্ষমতা রাখছে। সুবহানাল্লাহ। দুনিয়ার যত যুবক আছে সকল যুবকের থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়া দুনিয়াতে পাঠাইছেন। আর দুনিয়ার একজন পুরুষ একজন যুবক 4টা বিবাহ করার অধিকার রাখে। আল্লাহ রাসূল যদি ওই হিসাবে বিবাহ করতেন তাহলে 160টা বিবাহ করার যুক্তি ছিল। কি বলেন? আল্লাহ রাসূল কয়টা বিবাহ করা বলেন? 160টা বিবাহ করা রাসূলের ক্ষমতা ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রতিটা যুবককে যেই একেবারে সর্বশেষ জান্নাতে যাবে তাকে 60 জন স্ত্রী দিবেন। কয়জন বলেন? 60 জন স্ত্রী দিবেন। আল্লাহ রাসূল যেই রাসূলের উম্মত যেই সর্বশেষ জান্নাতে যাবে তাকে কয়জন স্ত্রী দিবেন বলেন? 60 জন স্ত্রী দিবেন, অথবা 72 জন। 72 জনও আছে। এবার বলেন, 72 জন যুবকের শক্তি দিয়ে রাসূল দুনিয়াতে আসছেন। এবার 72-এর সাথে 40কে গুণ দেন, কত হবে? 72-এর সাথে 40কে গুণ দিলে হয় 1880 জন। কত বলেন? 2880 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি হিসেবে রাসূলের হাদিস হিসেবে দুনিয়াতে 2880 জন যুবতীকে পৃথিবীর মধ্যে বিবাহ করলে রাসূলের সামর্থ্য রাখতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত বলেন? 2880 জনের শক্তি দিয়ে আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। বিবাহ করছেন মাত্র কয়টা বলেন? 11টা। কয়টা করছেন? মাত্র 11টা করছেন। হ্যাঁ, 11টা যে প্রথমটা সেটা কি কুমারী কোন নারীকে বিবাহ করছেন? কুমারী কোন নারীকে নয়। বুঝা যাইতেছে রাসূল নিজের কামনা বাসনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তারপরে যে চাহিদা মেটানোর জন্য কোনো বিবাহ করেন নাই, শরীয়তের কোনো না কোনো কারণে কি করছেন? বিবাহ করছেন। এবার আসেন 1 মিনিটের মতো ধরেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আমার রাসূলকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী দিয়া দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ রাসূল বলেন, এরপরে যদি কেউ আমি রাসূলকে গালি দেয়, তার